হ্যালো বন্ধুরা, আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে নমস্কার জানিয়ে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও। তো আজকে আমি আমাদের বাড়ি থেকে দেখো এগুলো গাছে ধরেছে কন বিলাহি বলে এখানে, মানে ছোট টমেটো। আর প্রচুর ধরে এগুলো গাছে, লতা বেয়ে বেয়ে হয় আর প্রচুর গাছে ধরে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর, টেস্টি বেশি। আর এগুলো বড়গুলোও ছিঁড়ে নেব, একদম পেকে গেছে গাছে। আজকে টমেটো দিয়ে, পাকা টমেটো আর এই যে আম দিয়ে চাটনি রান্না করব। আর আমাদের এখানে আজকে ভীষণ গরম পড়েছে, তাই ভাবলাম আমের চাটনি বানাবো টমেটো দিয়ে সাথে। আম টমেটো একসঙ্গে ধুয়ে নিয়েছি আমি। আর এগুলো হচ্ছে কন বিলাহিগুলো ভালো করে ধুয়ে নেব, গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। এখন সুন্দর করে ধুয়ে ফেলবো। এরপর আমি আজকে মসুরের ডাল দিয়ে আর ছোটো টমেটো দিয়ে কনবিলাহি দিয়ে মানে রান্না করব। আর আমাদের এখানে আজকে দেখো কীরকম গরম পড়ছে, ভীষণ রৌদ্র উঠছে, প্রচুর গরম পড়েছে। আমি কর্নবিলাহিগুলো এই ছিঁড়ে নিয়েছি টমেটোগুলো গাছ আমরা কী থেকে, করি, কখনো কখনো একটা ভালো করে কাঠি ধুয়ে নিয়ে নেব। নিই আর এই একসঙ্গে টমেটোটা খেতে খুব বেশি করে সুন্দর। ঢুকায়া নিই কাঠির ভিতরে। এরপর উনুনে পুড়াইয়া শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ দিয়ে চাটনি বানিয়েও খাই, খেতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়, খুব সুন্দর। আর এমনিতেও কাঁচা স্যালাড বানিয়েও খাওয়া যায়, সুন্দর খেতে এই টমেটোগুলো। একদম দেখো বড়ইয়ের মতো লাল লাল হয়ে আছে, আর বড়ইয়ের সাইজেরই হয়, ছোট ছোট। দেখতে খুব সুন্দর লাগে, যখন গাছে হয় একদম সব কটা লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে। আর এখন আমি মসুর ডালগুলো ধুয়ে নেব, মসুর ডাল দিয়ে কনবিলাহি দিয়ে রান্না করব। দেখো এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন আমি ডালগুলো সেদ্ধ বসাবো। আমি মসুর ডাল সিদ্ধ বসিয়েছি, দিয়ে দিছি অল্প পরিমাণে লবণ। আর ডালটা দেখো একদম সিদ্ধ হয়ে আসছে। আর কনবিলাহি দিয়েই ডালটা বানাবো যেহেতু, এর জন্য ডালটা একদম থেকথেকা হবে, গাঢ় হবে, একদম পাতলা করব না, পাতলা হলে খেতে সুন্দর হবে না। ডালটা আরও কিছুক্ষণ ফুটতে দেব। আর খুব একটা ফুটাবো না, বেশি ফুটে গেলে মানে বেশি একদম ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এবার ডালটা আগে নামিয়ে নেব কড়ার থেকে। ডালে ফোড়ন দেব, আমি দিয়েছি সরষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে দিয়ে দেব সরষে। আর এখানে নিয়েছি আমি কালো সরষে, তোমরা চাইলে সাদা সরষেও নিতে পারো, আমি কালো সরষেটা দিয়েছি, এটাতে গন্ধটা বেশি সুন্দর হয়। আর অল্পক্ষণ ঢাকা দিয়ে রাখছি, না তো অনেক ফুটে 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 সরষাগুলো সর্ষেটা ছিটিয়ে ভালো পড়ে না কেন? চতুর্দিকে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে সুন্দর করে পেঁয়াজগুলো ভাজা করে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা করলে ডালের ফোড়নটা বেশি সুন্দর হবে। এইভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ভাজা করে নেব। আর এই কনবিলাহি দিয়ে মসুর ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যাদের বাড়িতে আছে, এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় কনবিলাহি, তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর লাগে। রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে, ডালের সাথেও খেতে ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। পেঁয়াজগুলো এভাবে আমি কিছুক্ষণ ভাজা করে নেব সুন্দর করে। এরপর দিয়ে দেব আমি, দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দেব টমেটোগুলো, কনবিলাহিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, এখন এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া দেব, টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া দেব, আমি আর ঢাকা দেব না। টমেটোগুলো কিন্তু দেখতে এমন হয়েছে, আস্তে আস্তে রয়ে গেছে, কিন্তু ভেতর থেকে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তি দিয়ে এইভাবে আমি কয়েকটা ভেঙে দেব, এইভাবে খুন্তি দিয়ে কিছুটা ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ডালটা খেতে সুন্দর হবে। আর এই টমেটোগুলো আস্তে আস্তেই দিতে হয়,
না কাটলেও হয়। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব, টমেটোগুলো ভালো করে সেদ্ধ হতে দেব। আর তেলেই সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এরপর আমি সেদ্ধ করে রাখা মসুর ডালগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মসুর ডালটা ঢেলে দেব। এরপরেও আমি আরও 10 মিনিটের মতো এভাবে রান্না করব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আরও 10 মিনিট রান্না করব। তো আমার কর্ন বিলাহি দিয়ে মানে ছোট টমেটো দিয়ে মসুরের ডাল রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এখানে অল্প হালকা পাতলা পাতলা দেখা যাচ্ছে, ঠান্ডা হয়ে আসলে একদম গাঢ় হয়ে যাবে। তো এবার আমি ডালটা নামিয়ে নেব। আর এরকম ছোট টমেটো দিয়ে মসুরির ডাল গাঢ় করে বানিয়ে রুটি পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর হয়। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, এতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে পারো। আর আজকের টমেটো আর মসুর ডাল দিয়ে রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরে বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঝটপট হয়ে যায় বন্ধুরা এই রেসিপি, তোমরা একবার ট্রাই করে দেখবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।